হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, শোনো যুবক, তোমাকে আল্লাহ তাআলা দাড়ি কেন দিল? বৃদ্ধ বাবা শোনো না, পুরুষ তুমি শোনো, দাড়ি তোমাকে আল্লাহ তাআলা কেন দিল? শরিয়া ইসলামের মধ্যে নারীদের মান-মর্যাদা আছে কিনা বলেন? নারীদের দায়িত্ব আছে কি আছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের দায়িত্ব হলো নারীরা ঘরে থাকবে। ঘর গুছাবে কে? নারী। ঘর গুছাবে কে? স্বামীর সম্পদ দেখে রাখবে কে? বলেন কে দেখে রাখবে? নারী। কথা ঠিক নেবে ঠিক? বাকি ইনকাম করার দায়িত্ব কার? পুরুষের। ব্যবসা করার দায়িত্ব কার? পুরুষের। ক্ষেতের মধ্যে কাজ করার দায়িত্ব কার? পুরুষের। সমাজ সংশোধনের দায়িত্ব কার? পুরুষের। চাকরি করার দায়িত্ব কার? পুরুষের। সমাজ ঠিক করার দায়িত্ব কার? পুরুষের। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নারীদের না পুরুষের? বলেন। আমার কথায় তোরা কি রাগ হইতেছেন? শুনেন কথা। তাহলে বলেন দায়িত্ব পুরুষের বেশি নাকি নারীর বেশি? বলেন পুরুষের বেশি। কথা ঠিক নেবে ঠিক? আরে কথা বলেন না কেন? কার বেশি বলেন? পুরুষের দায়িত্ব বেশি। শুনেন বাবা, পুরুষের যখন দায়িত্ব বেশি, পুরুষের পদস্খলনের সম্ভাবনাটাও বেশি। কথা ঠিক নেবে ঠিক? যে বেশি কাজ করে তার ভুল বেশি হয়। কথা ঠিক নেবে ঠিক? বলেন, বুঝেন নাই কথাটা? কাজ যার বেশি, যত বেশি দায়িত্ব যার যত বেশি, এই ব্যক্তির ভুলের সম্ভাবনাটা এত বেশি। বুঝেন বাবা, শোনো, যারা দাড়ি কাটো শোনো, আল্লাহ তাআলা তোমাকে দাড়ি দিল কেন দিল? কেন দিল? শুনেন, এই যে দাড়ি তোমাকে দিয়েছে কারণ পুরুষ তোমার উপর দায়িত্ব বেশি, তোমার পদস্খলনের সম্ভাবনা বেশি, তোমার ক্ষমা চাওয়ার সময় পাবে তুমি কম। কথা ঠিক নেবে ঠিক? কারণ দায়িত্ব যদি বেশি পালন করি তাহলে ক্ষমা চাওয়ার সময় আর কই পাবো? কথা বুঝতেছেন না? এই কারণে দাড়ি তোমাকে দিল আল্লাহ। তোমার ভুলের সম্ভাবনা বেশি, গুনাহের সম্ভাবনা বেশি, দায়িত্ব বেশি পালন করার কারণে ক্ষমা চাওয়ার সময় হয়তো তুমি পাবে না যুবক। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে দাড়ি দিল। এক বর্ণনায় আসছে প্রত্যেকটা দাড়ির মধ্যে এক একটা দাড়িতে আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার কাজ কি? ফেরেশতার কাজ হলো যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ একে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি দিয়েছে, দেওয়ার কারণটা হলো রব চাই যাও তুমি জান্নাতে যাও, যাও তুমি জান্নাতে যাও। আর নেইমার, মেসি এবং এমন আরো যারা আপনারা যাদের অনুসরণ কইরা দাড়ি কাটেন আছে কিনা বলেন? এরা হলো শয়তানের ছেলে ফেলে। কার ছেলে ফেলে বলেন? আল্লাহ তাআলা বলেন আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া। আল্লাহ তাআলা বলেন শোনো, শয়তানকে এবং শয়তানের দলবলকে কি তোমরা বন্ধুর রূপে গ্রহণ করছো? শয়তানের দলবল যারা, শয়তানকে যারা অনুসরণ করে এরা কেমন হবে খেয়াল করে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন এরা হবে এমন, ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। ওরা হবে এমন যে ওরা আল্লাহর সৃষ্টিকে বদলায় ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। বুঝতেছেন কথা আমার? শয়তানের দলের আপনি, শয়তানকে আপনি বন্ধু বানাইলেন, শয়তানকে অভিভাবক বানাইলেন। আল্লাহ বলছেন তোমার অভিভাবক শয়তান কিনা কিভাবে তুমি বুঝবা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তান আদেশ করবে আল্লাহর সৃষ্টি বদলায় ফেলো। নারীদেরকে আল্লাহ তাআলা বু দিয়েছে কিছু কিছু, নারীকে আল্লাহ দিয়েছে মোটা করে। রব বলেন তোমার এটাই ভালো লাগে? নারী বলে না, এমনি ভালো লাগে না, আমি তো অমুক নায়িকাকে দেখছি, অমুক গায়িকাকে দেখছি, ভূতার চিকন চিকন, আমার ভূটাকে ভ্রুকুঞ্চিত করবো। আছে কিনা বলেন? পার্লারে যে ভূটারে চিকন বানাই, আছে না নেই বলেন? আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছে দাড়ি। কেন দিল দাড়ি? আল্লাহ চাই যাও জান্নাতে তুমি যাইবা, তোমার ক্ষমার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি বান্দা, তুমি জান্নাতে যাইবা। এই কারণে তোমার সাথে ফেরেশতা দিলাম। তোমার ক্ষমা চাওয়ার আগে সারাদিন ফেরেশতা তোমার জন্য ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলেন। বাকি আমরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সৃষ্টি বদলাইছি। কথা ঠিক নেবে ঠিক? বুঝতেছেন কি কথা আমার? আপনারা রাগ করতেছেন? শোনেন, এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে এমন একটা স্থানে আনছে,